বন্ধুরা ওয়েলকাম জানাতেছি রিভার কিং বিডিতে। একটু বাজারতে ঘুরে আসি। সুন্দরবনের কলাগাছি যাতে গেলে এই ঘাটাতে ট্রলারে উঠি পাশও কিন্তু ঘুরতে এটা বলো সে নীলডুমুরির ঘাট। ইকিনেসি দেখবেন সারি সারি ট্রলার বান্ধা রয়েছে। এখান থেকে একটা ট্রলার ভাড়া করলে উঠি পড়বেন। আর এই ঘাটের পাশে রয়েছে ফরেস্টারের অফিস। ওকিন গেলে পাস করতে পারবেন, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু হবে না। নতুন আবার নিয়ম করেছে একটা করে গাইড নিয়ে যেতে হবে। এই গাইড যে কেন নিয়ে যেতে হবে, কিন্তু একটুক্ষণ যাবো তা আবার গাইড নিতে হবে। গাইড যে কি করতে যায় তা আল্লাহ ভালো বলতে পারে। এই ঘাটে এসে দেখবেন সুন্দর সুন্দর ট্রলার রই, কোনোটাই মেকআপ করানি, কোনোটা মেকআপ করানি ছাড়া। আর দেখবেন কোনোটার মাথায় ক্যাপ দেওয়া রয়েছে, আবার কোনোটা ক্যাপ ছাড়া। আপনার যেটা পছন্দ হবে সেইটা ভাড়া করে উঠি পড়বেন। আমি আগের তো হালিম ভাইয়ের বলে রেখিলাম, ভাই ট্রলার বলো একখান রাখতে হবে না। হালিম ভাই একখান ট্রলার রেখেছে, বললো ভাই পর ট্রলার কোনো সমস্যা নেই, উঠি পড়বা। ভাইও যেতে চাই সাথে, দেখা যাক কতদূর যাওয়া যায়। এই গাঙের পানি দেখতে যেরম সুন্দর, খাতিও এরম সুন্দর, তো করিস গিলতে পারবেন না। গালেতে গাল হা চিতি পুড়ি থাকতে হবে। গেলাম বলো শীতের সময়, শীতের সময় গেলাম বলে এই চারিদিকে দেখেন কুয়াশা। এত কুয়াশা থাকলে একটু ভয় ভয় লাগে, কখন ডাকাইত মাকাইতে এসে ধরে ফেলায়। বাদায় যাওয়ার জন্যে আমরা সবাই ট্রলারে গুড়ির ভাড়ের মতন বসে রয়েছি। কখন থেকে এই ট্রলারওয়ালা আমাকে ওই কোলাগাছির নামাই দেয়। কোলাগাছি যাওয়ার আগে একটু আবার ওই পারে যেতে হবে না, গাবরুর পারে। গাবরুই আবার ওখান থেকে খাবার নিতে হবে। দুপুরবেলায় খাবো কি, খাতে গেলে তো আবার ওই গাবরুর পাড়ের থেকে খাবার নিতে হবে। তবে আমাকে বলা রয়েছে গাবরুর পারে এক ভাই খাবার দেবে, সেই জায়গায় যেতে হবে। ওপারে হোটেল টোটেল বলো কিচ্ছু নেই। আমার গায়ে ট্রলার নোনা পানি সিঁড়ি নড়াই যেতেছে ওই গাবরুর পারে। গাবরুর পারে আমরা ভাত তরকারি তুলবো, তুলিতেই যাব। চারিদিক দিয়ে লোকজন সব যেতেছে ওই কোলাগাছি। দেখেন শুধু বোট আর বোট, এত লোক গেলি কি হবেন তা কি জানি। মেজি আপা গল্প করি সব মজাই রেখিস। আপা বুঝতে পারতিস না আমরা কোন জায়গায় যাচ্ছিস, মনে করতে হতো ওই পারে ইন্ডিয়া। ওই পারে যে ইন্ডিয়া না সেটা আপা বুঝতে পারবি না। গাবুরা গাবুরা যাইতে হয়। ওদের চারিপাশে হচ্ছে শুধু পানি আর পানি, বুঝছেন? মাঝখানে হলো ওরা দ্বীপ। খুব খুব কষ্টের দিন ওদের। হ্যাঁ, আর ওই যে এখন তো দেখেন এইরকমই। আর যে সময় হয় না, ওই যে বৃষ্টিকালের সময় জোয়ারটা বেশি থাকে, তখন কিন্তু বেড়িবাদ ভেঙে যায়। ওই দেখেন ওই সবাই বস্তার মতন এদিদের রাখা। হ্যাঁ, ডাক্তার বাড়ির মানে বাজার টাজার রয়েছে, কিন্তু ওই মালপাত্র তো এখান থেকে কিনে নিতে ওইখানে বাজার বসাইতে হয়। নদী পার হইতে বেশি করে, খুব কষ্ট। হ্যাঁ, সব ঠিক আছে। দোষ করিছে এই বোটে উঠলি, এই বোট ভটভট ভটভট করতে থাকে, এতে কান মাথা ধরিয়ে যায়। বোট থেমে যাবার পরেও কান মাথা ভোবো ভোবো করবে, মনে হবে যেন প্লেনে উঠিছে। শীতকালের সময় তো বেলা উঠিছে, কিন্তু বোঝা যাচ্ছিস না, কুয়াশায় ঢেকে রয়েছে এই বেলা। দেখা যাক কখন এই বেলা বেরিয়ে ওঠে। খালিদ ভাই 15 মিনিট টাইম দিয়েছে, আমরা সে তার আগে এসে গেছি, তা সে খালিদ ভাইয়ের কোনো খোঁজ নেই। দেখা যাক কখন আসে খালিদ ভাই। আপনি ফোন দিয়ে বলেন আধা ঘন্টা সময় লাগবে না। হ্যাঁ, একটু ফোন দেওয়ার খাবার নিয়ে আসছি কিনা। ভাইয়া ওই সবার ক্যামেরাম্যান, সবার ফটো তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। ফটো তুলবা লাইনে দাঁড়ায়। ওই দূরে দেখেন বাজার দেখা যাচ্ছে, আমরা যাবো ওই বাজার। এর মধ্যেখানে আবার গুলির পিঠের মতন একটা ট্রলার এসে ঢুকে। ট্রলারটা দেখতে হলো খারাপ না, বেশ সময় এরকম ট্রলার ভাড়া করতে। সামনে যে ঘাট দেখা যেতেছে এটা হলো গাবরুর খলিশখালী ঘাট। ওই ঘাটে যে আমরা ট্রলার ধরবো। ওই ঘাটে ট্রলার ধরতে গেলে এই নদীর এই এত দূরিতে ট্রলার বন্ধ করে ফেলতে হবে, তা না হলে ওই কার ঘাড়ের পর গিয়ে উঠবে না, সে আবার খন্তা কোদাল কুরুল নিয়ে বেরোবে না কুপাতি। তাই এই দূরিতে ট্রলার বন্ধ করে দিচ্ছে। খলিশখালী
আমাদের এখনো 45 মিনিট লাগবে না। হরিশখালী খোলপেটু হরিশখালী হ্যাঁ হরিশখালী তোদের পারে দাঁড়ায় রয়েছি। বলো না ঘাটে আসি ঘাটে আসি ঘাটে ঘাটে বলে তোদের ঘাটে, তোদের এইবার গাবরের ঘাটে। বলো যে হালিম ভাইয়ের সাথে যে ঘাটের কথা বলেছিল সেই ঘাটে আসি। যে ঘাটের কথা বলি সে ঘাটে চলে আসছি। আমাকে না ভাইয়ের কাছে দেন। এই দিতে দৌড়চ্ছে তো। খালিদ ভাই ফোন কাটিয়ে দিয়ে দৌড়ুচ্ছে, এদিকে এসে আমরা দাঁড়াই রয়েছে, খালিদ ভাই ফোন কাটিয়ে দিয়ে দৌড়ুতিস। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওর জন্য আবার দেখতে থাকেন, পরে আবার দেবানের পরের অংশটা। বাবা এখন আমরা শেষ জায়গায়